আসসালামু আলাইকুম। কম সময়ে ঝটপট কিভাবে একসাথে অনেকগুলো কাগজের মতো পাতলা রুটি বানানো যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রুটিগুলো হবে একদমই সফট আর বিভিন্ন ধরনের নাস্তা তৈরিতেও কাজে লাগবে। পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোট দরকারি টিপস শেয়ার করেছি, যাতে করে প্রথমবারেই পারফেক্টভাবে কাগজের মতো পাতলা রুটিগুলো খুব সহজেই বানাতে পারেন। তাহলে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর 1 কাপ দিয়ে দিচ্ছি আটা। আমি আটা এবং ময়দা দুটো একসাথে মিলিয়ে নিয়েছি। আপনারা শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর স্বাদমতো দিয়েছি চিনি। আপনারা চিনি ছাড়াও বানাতে পারেন। আমার কাছে একটু চিনি দিলে রুটিগুলো খেতে বেশি মজা লাগে। আচ্ছা, তারপর যেটা করেছি, আমি শুকনা উপকরণগুলো প্রথমে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন এতে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে সফট একটা ডো মেখে নিব। দুধের বদলে এখানে পানি দিয়েও মেখে নিতে পারেন, তবে দুধ বা পানি যেটাই নেন না কেন কুসুম গরম অবস্থায় দিবেন, তাহলে রুটিগুলো সফট হবে, শক্ত হয়ে যাবে না। ডোটা আঠালো হয়ে হাতে লেগে যাচ্ছিল, তাই আমি এতে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। বেশি তেল কিন্তু দেওয়া যাবে না। একটু সময় দিয়ে ডোটা ভালোভাবে মেখে নেবেন, তাহলে রুটিগুলো অনেক সফট হবে। আর এই ডোটা কিন্তু শক্ত করে মাখা যাবে না, অর্থাৎ এটা সফট হবে ঠিকই, কিন্তু অতিরিক্ত নরম হবে না। ভালোভাবে মাখানোর পর একটা ভেজানো কিন্তু পানিটুকু নিংড়ে নেওয়া কাপড় দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ডোটা এখন একেবারে সফট হয়ে গেছে। এবার এটাকে আবারও ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো মেখে একটু মসৃণ করে নিব। তারপর 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা করে ভাগ নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। কিছুক্ষণ পর পর সামান্য আটা বা ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে। নর্মালি আমরা যেরকম রুটি খাই তার চেয়ে এই রুটিটা একটু বড় আর কিছুটা মোটা করে বেলে নিতে হবে। তো আমার এটা বেলা হয়ে গেছে। রুটির পুরুত্ব কতটা মোটা রেখেছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটা গ্লাসের সাহায্যে এখান থেকে ছোট ছোট রুটি কেটে নিয়েছি। আপনাদের সুবিধা মতো অন্য যে কোনো কিছুর সাহায্যেও এই রুটিগুলো কেটে নিতে পারেন। তারপর একটা রুটির উপরে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এরপর ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে তেল আর ময়দা লাগানোর ফলে একটা রুটির সাথে আরেকটা রুটি আটকে যাবে না। রুটিগুলো সেঁকে নেওয়ার পর খুব সহজেই আলাদা হয়ে যাবে। তো একইভাবে আমি মোট 4টা রুটি একসাথে বসিয়ে নিয়েছি আর প্রতিটা রুটির উপরে সামান্য তেল আর ময়দা ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার সবগুলো রুটি একসাথে আলতোভাবে চেপে কিছুটা বড় করে নিচ্ছি। তারপর সামান্য ময়দা ছিটিয়ে বড় আর পাতলা একটা রুটি বেলে নিব। এক পাশটা কিছুক্ষণ বেলে নেওয়ার পর উল্টে দিয়ে আবারও বেলে নেবেন। তা না হলে যদি এক পাশেই রুটিটা বেলতে থাকেন তাহলে কিন্তু নিচের রুটিটা ছোটো হয়ে যাবে। রেগুলার যেই সাইজের রুটি আমরা খাই তার থেকে সামান্য একটু বড় করে এই রুটিটা বেলে নিয়েছি। তারপর এই রুটিগুলো সেঁকে নিতে হবে। প্যানের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়েছি আর মাঝারি আঁচে প্যানটা মিডিয়াম গরম করে তারপর আমি রুটিটা দিয়ে দিচ্ছি। কম আঁচে বেশি সময় নিয়ে রুটিগুলো ভাজলে শক্ত হয়ে যাবে আর ঠান্ডা হলে ক্রিস্পি হবে। আবার যদি বেশি আঁচে ভাজেন তাহলে কিন্তু রুটিগুলো দ্রুত কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। তাই আপনাকে মাঝারি আঁচেই এগুলো ভেজে নিতে হবে। এক পাশটা হালকা ভাজা হলে উল্টে দিয়েছি। তারপর একটা একটা করে সাবধানে এই রুটিগুলো আলাদা করতে হবে। একটা রুটি উঠাতেই দেখবেন অপর পাশের রুটিটা সেঁকা হয়ে যাবে। তো একইভাবে দুপাশে উল্টে পাল্টে রুটিগুলো এভাবে আলাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সফট কাগজের মতো পাতলা রুটি খুব সহজেই বানানো হয়ে গেল। এখন চাইলে আপনি সামান্য তেলে ভেজে ক্রিস্পি করে রুটিগুলো খেতে পারেন। এই রুটিগুলো বিভিন্নভাবেই খাওয়া যায়, যেমন স্প্রিং রোল তৈরিতে, তারপর টাকোস, সমুচা কিংবা নাচোস বানিয়েও খেতে পারেন। বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রাখলে সকালের নাস্তায় রুটি হিসেবেও খাওয়া যায়। আশা করি এভাবে রুটি বানানোর রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।